শাহজালাল বাবার দরবারে আমার বয়স যখন 12 বছর, আমি তখন গিয়েছিলাম আমার আব্বার সাথে। ওইখানে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, আমি ওটা বলবো না, তবে ওইখান থেকে একটা পয়েন্ট আপনার কাছে রাখি। যেহেতু শাহজালাল বাবার বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার কথা থেকে একটা পয়েন্ট থাকবে। শাহজালাল বাবার দরবারে জালালি কবুতর দেখা যায় না? ওই দরবারের ওই জালালি কবুতরগুলা কিন্তু বাবা পায়খানা করে না। এতটা আমি গিয়ে দেখেছি। তো আপনার কাছে আমি জানবো, শাহজালাল বাবার দরবারে এখন যতগুলো কবুতর, এতগুলো কবুতর নিয়ে তিনি বাংলাদেশে আসেন নাই। তিনি মাত্র এক জোড়া কবুতর নিয়ে বাংলাদেশে এসেছিলেন। তাকে ওই এক জোড়া কবুতর একজন ব্যক্তি দিয়েছিলেন। কে দিয়েছিলেন, তার নাম কি, কেন দিয়েছিলেন, আমার শাহজালাল বাবার কোন কর্মে খুশি হয়ে তাকে এক জোড়া কবুতর পুরস্কার করলেন, এই একটা পয়েন্ট আপনার কাছে রইল। আমি ছোট্ট কইরা একটা টোকা দিতে চাই আমার বোনকে। আমি টোকা দিতাম না, বোন যদি আমার হালকা বাড়ি না দিত। আমার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি, এই শাহজালাল বাবা যখন শিশু, 7 থেকে 8 বছর কি 8-9 বছর হবে, বড় 10 বছর, ইয়ার উপরে আর হয় না, 8 থেকে 10 বছর। ও বাবা, 10 বছরের বাচ্চা তো শিশুই, কথা কন নাকে? 10 বছরের বাচ্চা তো না বললো ওরকম কি বুঝে? তাহলে আমার এই জায়গায় আমার জানার দরকার, আমার শাহজালাল বাবা শিশু অবস্থায় সূক্ষ্ম একটা বিচার করেছিল। এই শিশু অবস্থা আমার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি, আমার শাহজালাল বাবা সূক্ষ্ম বিচারটা কি করেছিল, ওই বিচারটার ভাব নমুনাটা কি দেখেন। আমার চন্দ্রা বোন আসছে, খুব ভালো শিল্পী, ভালো গায়। বর্তমান বাংলাদেশের মধ্যে মেয়েদের মধ্যে আলোড়ন সৃষ্টি একটা গণার শিল্পী। সব বকশিত খালি আমার বোনের দিয়ে না, আমার প্রতি একটু খেয়াল রেখে। তাই তো, তাই তো, আমরা লোন উড়াইছি ব্যাংকে। যার যেমন হবে অভিনয়, যার যেমন হবে অভিনয়, যার যেমন হবে অভিনয়, এমনি তাহার পরিচয়। আমার অঙ্গনাট্য মঞ্চে করতে আইছি অভিনয়, খবর অঙ্গনাট্য মন। ওরে পাগল, যার যেমন হবে অভিনয়, যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয়। খবর অঙ্গনাট্য মনকে করে এলাম অভিনয়, খবর অঙ্গনাট্য মনকে। যার যেমন হবে অভিনয়, যার যেমন হবে অভিনয়, যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয়। খবর অঙ্গনাট্য মঞ্চে করতে আইছি অভিনয়, খবর অঙ্গনাট্য মন। ওরে পাগল, যার যেমন হবে অভিনয়, যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয়। খবর অঙ্গনাট্য মনকে করে যাচ্ছি অভিনয়, খবর অঙ্গনাট্য মনকে। সেজেছেন মাতা পিতা, উস্তাদ গুরু ভগ্নি ভগতে, সেজেছে মাতা পিতা, উস্তাদ গুরু ভগ্নি দাতা। কেউ সেজেছেন মাতা পিতা, আবাজান উস্তাদ গুরুর ভগ্নি বাতা, কেউ অভিনেত্রী অভিনেতা, অভিনেত্রী অভিনেতা, অভিনেত্রী অভিনেতা, কেউ নায়ক আর কেউ নায়িকা, চলছে নাটক বিশ্বময়। খবর অঙ্গনাট্য মঞ্চে করতে আসবে কেউ নায়ক আর কেউ নায়িকা। সিনেমার ভিতরে হলের মধ্যে ছবি দেখায়, নায়ক রাজ্জাক
নায়িকা সাবানা তারা অভিনয় করে। আর আমি মনে করি অভিনয় ক্ষেত্রে আমার স্ত্রীর চেয়ে আমার যে স্ত্রী আমার সহধর্মিনী আমার অর্ধেক অঙ্গিনী আমার চেয়ে আর বড় নায়িকা কেউ হইতে ওর চেয়ে বড় নায়িকা আমার কাছে আর কেউ হইতে পারে না। হাজার হাজার নায়িকা থাকে যায় মরণ, আমার স্ত্রী আমার কাছে বড় নায়িকা আর আমি স্ত্রীর কাছে ওর কাছে আমি বড় নায়ক। আমার সে আর নায়ক হতে পারে? কেউ নায়ক আর কেউ নায়িকা, কেউ নায়ক আর কেউ নায়িকা, চলছে না তবে সময় খবর অঙ্গনাট্য মঞ্চে করতে যাইছি অভিনয় খবর অঙ্গনাট্য মঞ্চে। শিশু যুবক বুড়া বয়স তিন পর্বে হয় নাটকের শেষ। শিশুরা বয়স তিন পর্বে হয় নাটকের শেষ। শিশু যুবক বুড়া বয়স তিন পর্বে হয় নাটকের শেষ। আমার তো করিলাম অভিনয় কলঙ্কময় খবর অঙ্গনাট্য মঞ্চে করতে আইছি অভিনয় খবর অঙ্গনাট্য মঞ্চে। করতে আইলাম অভিনয় খবর অঙ্গনাট্য মঞ্চে। নাচে এই নাটকের রুল অভিনয়ে মোহন করে নাচে এই নাটকের রুল অভিনয়ে মোহন করে ভুল নাচে এই নাটকের রুল অভিনয়ে মোহন্তের ভুল। চিত্রবটে হইলাম ব্যাকুল খবর অঙ্গনাট্য মঞ্চে করতে আইলাম অভিনয় খবর অঙ্গনাট্য মঞ্চে তেমনি তাহার পরিচয় খবর অঙ্গনাট্য মঞ্চে করতে আইলাম অভিনয় খবর অঙ্গনাট্য মঞ্চে। আমার বইনে বলছে চারটা আছে তরিকা, এই চারটা তরিকার মালিককে আর 14টা খানদান কিভাবে। যেমন বড় পীরের 5টা খানদা, এর হল আপনার কাদরিয়া। যেমন চিস্তিয়া খাজা মনিরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এ যেগুলো 4টা খানদা। তাহলে 5 আর 4 কত হইল? হ্যাঁ, নকশাবন্দিয়া হলো বাহাউদ্দিন, ওটা হলো 3টা খানদা। তাহলে 9 আর 3 হলো 12, 9 আর 3 12 না? তা থাকে কয়টা? আর 2টা। যেমন আর একটা তরিকা মোজাদ্দিয়া, এই মোজাদ্দিয়ার ভিতরে 2টা খানদা।
তাহলে 12 আর হলো 2 14। ওই মোজাদ্দিয়ার যে মালিক খানোদার তার নাম হলো আল ফেসানি। এ গেল 4টা তরিকার মালিক। এই 4টা তরিকার ভিতরে 14টা খানোদা। কিন্তু তরিকা আরেকটা আছে, যেমন সৃষ্টিয়া, কাতরিয়া, নকশাবন্দি, মোজাদ্দিয়া 4টা। আরেকটা আছে, ওটার নাম হলো ওয়াসিয়া তরিকা। যেই তরিকার মালিক ওয়াজ করনি আশাকে রাসূল। আমার বোনের জব আমি সুন্দরভাবে দিলাম। এখন আমার বোনের যখন আমার কয় একটা বাড়ি দিয়ে গেলাম, আলগা বাড়ি একটা বাড়ি যদি আমার দেওয়া যায় তাহলে আমি কি বোনের ছেড়ে দিবনি? টাকা দিব হেলস পার্টি আমার যারা আছেন আপনারা কথা কম করেন, একদম। নাকের অল্প অল্প করেন। যা কইবেন আজকে আমরা 2 ভাই বোনই গো। অবশ্যই এটাই ভালো, এটাই ভালো। ভয় না আমার কইছে একটা বাড়ি দিয়ে গেলাম, আমি বোনের বাড়ি দিব না, আমি বোনের একটা টোকা দেব। বোন তো বাড়ি একটা টোকা দিয়ে যাবো, আমি বাড়ি দিব না। এই যে শাহজালাল বাবার নাম বন্ধনের মধ্যে বলছেন, খালি আপনি না, বাংলাদেশের ছোট বড় যত শিল্পী আছে সিলেট বাবা শাহজালাল বাবার নাম বন্ধনের মধ্যে তার বলতেই হবে, শাহপরানের নাম বলতেই হবে। বাংলাদেশের যে অলি খাজা বাবার নাম, বড় পীরের নাম বলতেই হবে। আমি ওদিক যাব না, আমি ছোট্ট করে একটা টোকা দিতে চাই আমার বোনকে। আমি এই টোকা দিতাম না, বোন যদি আমার হালকা বাড়ি না দিত। ঠিক আছে। আমার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি, এই শাহজালাল বাবা যখন শিশু 7 থেকে 8 বছর কি 8-9 বছর হবে, বড় জোর 10 বছর, ইয়ার উপরে আর হয় না, 8 থেকে 10 বছর। ও বাবা, 10 বছরের বাচ্চা তো শিশুই, কথা কন নাকে? 10 বছরের বাচ্চা তো না বললো ওরকম কি বুঝে? তাহলে আমার এই জায়গায় আমার জানার দরকার, আমার শাহজালাল বাবা শিশু অবস্থায় সূক্ষ্ম একটা বিচার করেছিল। এই শিশু অবস্থা আমার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি, আমার শাহজালাল বাবা সূক্ষ্ম বিচারটা কি করেছিল, ওই বিচারটার ভাব নমুনাটা কি? নাট্য মঞ্চে করতে আইলাম অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইলাম অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে। এই টুকাটা যদি ছিড়ায় আমার মোবাইলে, এই টুকাটা যদি ব্যাখ্যা করে, আশা করি 2 ফোঁটা চোখের পানিও ঝরতে পারে। ওরে বাজার দরজা মনে হবে অভিনয়, দরজা মনে হবে অভিনয়, এমনি তাহার পরিচয় ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইলাম অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইলাম অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইলাম অভিনয়, যখনই কথা বলি মাইকে সাউন্ড ভালো, যখন ভুলবাসী যখন বাজে তখন মাইকে আর সাউন্ড এটা আর বোঝা যায় না। যাই কার কি করুন, অতি চমৎকার ভাবে আমার বইনে একটি দরবারি গান রাখছেন, ভালো সুন্দর একটি চমৎকার গান রাখলেন আমার বইনে সুরেশ্বরীর নামে, আমার জানশ্বরী বাবার, জানু বাবার নামে। তো আমারও একটা গান থাকবে, বইনে যদি গায়ে পারে তাহলে বাইরে পারবো নাকি? অবশ্যই। হ্যাঁ মাইগালা ভাই,
তুমি এরকম এই যে বারবার গাইতে ধইরা না ধইরো না, এই যে আবার গেছে এরকম যাই আইলে কেমনে হইবো ভাই হবে আউটফুট নেই হ্যালো আর ধরো না ভাই হ্যালো ভাই লালাচারি করে তুমি আর ধরো না অনেক ভালো সাউন্ড ভাই যার যার দয়াল তার তার কাছে বড় হ্যাঁ অবশ্যই যার 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 দয়াল তার তার কাছে বড় অবশ্যই তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। দেখবেন একজনের একটা ভক্তের কাছে অপর এক লোক যায় যদি খালি তার গুরুর নামটা পীরের নামটা বেশি বেশি কয়, ওই লোকের যে কত ভালো লাগে হ্যাঁ এই বুঝে যে কত ভালো লাগে। খালি ওই লোক কয় খালি তুমি আমার দয়ালের নাম কও, যতবার কই আমার ততই ভালো লাগে। যার যার দয়াল তার তার কাছে বড়, তার চেয়ে আর বড় ধন হইতে পারে না, জন হইতে পারে না। আমার জানো বাবাকে নিয়ে একটি গান তুমি আমার বলার বাবা, তুমি প্রেম তুমি প্রেম জানু আমার বলার মালা, জানু প্রেম আমার সুরের শনি বিনে গো আরে বাসে না জীব আমার কদম চান বিনে গো বাসে না জীব টাকা চাই না রে পয়সা চাই না সিংহাসন জানু বাবা চাই না টাকা চাই না রে পয়সা চাই না সিংহাসন চাই না টাকা কাঙ্গালের কদম চান রে চাই না টাকা চাই না রে পয়সা চাই না সিংহাসন আমি চাই না রে টাকা চাই না পয়সা চাই না সিংহাসন চাই না টাকা চাই না রে পয়সা চাই না সিংহাসন চাই না টাকা চাই না রে পয়সা চাই না সিংহাসন চাই না টাকা চাই না রে পয়সা ও হালিম চান চাই না সিংহাসন দয়া করো দিও জানু বাবা তোমার দুই চরণ তুমি দয়া করে দিও তোমার দুই চরণ দয়া করো দিও সুরেশ্বরী তোমার দুই চরণ আমার হালিম বাবা বিনে আছে না জীবন আমার কদম জানবি হবে গো বাঁচে না জীবন তুমি আমার মালার মালা তুমি যে মধান সুরেশ্বরী তুমি আমার মালার মালা তুমি প্রেম সুরেশ্বরী বিনে গো বাজে না জীবন পাগলা চাই না টাকা চাই না রে পয়সা চাই না সিংহাসন কদম চাই না টাকা চাই না পয়সা রে ও কদম
কদম চান চাই না সিংহাসন দয়া করে দিও বাবা তোমার দুই শরণ তুমি দয়া করে দিও তোমার দুই শরণ দয়া করে দিও কদম চান তোমার দুই শরণ আমার কদম বাবা বিনে গো বাঁচে না জীবন আমার আন্দাজ পাগল বিনে গো বাঁচে না জীবন বাড়িতে গেলে পাবি বাবার দর্শন দরবারেতে গেলে পাবি বাবার দর্শন পাবি রে ওহদি আরে দরবারেতে গেলে পাবি সত্তর চাঁদের দর্শন বছর দিলাই সবাই ভক্তের দিল ভাই ভক্তের দিল ফসল বিলাই কদম চান ভক্তদের দিল আমার হালিম চান বিহন আমার কদম চান বিহন নাচিব বাড়িতে গেলে পাবি কদম চাঁদের দর্শন দরবারেতে গেলে পাবি চাঁদুর দর্শন দরবারেতে গেলে পাবি রে ও রে দয়াল দরবারেতে গেলে পাবি কদম চাঁদের দর্শন বছর বছর মিলাই বাবাই ভক্তদের মিল প্রতি বছর মিলাই বাবাই ভক্তদের মিল আমার সৌকাত ভাই বিনে গো বাসে না জীবন আমার পরশ বাবা বিনে গো বাসে না জীবন তুমি আমার তুমি প্রেম তুমি কেমন আমার সুরেশ্বরী গো পাশে নাচিব দাদু বাবা দিলে গো পাশে নাচিব তুমি আমার আমি তোমার রে ও কদম চাই জানে সর্বজ তুমি আমার আমি তোমার ও সুরেশ্বরী জানে সর্বজন তুমি আমার শৌকাত ভাই আমি তোমার রে ওরে দয়াল জানে সর্বজন আমি না ভাই দুর্গা পুরী তুই আমার জীবন দুর্গা পুরী তুই আমার জীবন দয়াল
নাচিব কদম বাবা বিনে গো বাবা বিনে গো বাসে নাচিব তুমি প্রেম টাকা চাই না পয়সা রে কদম চান চাই না সিংহ আমি চাই না টাকা চাই না পয়সা রে ও জানু বাবা চাই না সিংহাসন চাই না টাকা চাই না পয়সা রে চান্দিয়া চান ওরে দয়াল চাই না সিংহাসন দয়া করো আমার দয়াল দয়াল রে দয়া করো প্রিয় কদম চান তোমার দুই চরণ দুই চরণ দয়া করো প্রিয় জানু বাবা তোমার দুই চরণ কদম বাবা বিনে গো বাসে নাচিব আমার কদম চান বিহনে গো বাসে নাচিব ওরে আমার পরশ বাবা বিনে আমার বাসে নাচিব আমার বাবা পরশ চান বিহনে গো আমার বাসে নাচিব আমার সত্তর চান্দি হবে আমার বাসে নাচিব আল্লাহ বন্দি ভাই খুব সুন্দর আজকের পালা গান মালজোড়া। আমরা যেমন শরিয়াত মারফত নবুয়ত বেলায়েত গুরু শিষ্য গুরু ভক্ত জীব পরম নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব নবী তত্ত্ব আদম তত্ত্ব এমনিভাবে 52 প্রকারের পালা গান করে থাকি। তার মধ্যে আজকের যে পালা মালজোড়া এটাও একটা পালা। এই পালাটা খুব ভেবে চিন্তে গান করতে হয়। আমার প্রতিপক্ষ শিল্পী যেখানে গান করেছে মালজোড়া পালা মানে গানের পৃষ্ঠে গান। এখানে গুরুর গান আসলে গুরুর গান গাইতে হবে, শিষ্যের গান আসলে শিষ্যের গান গাইতে হবে, হাসরের গান আসলে হাসরের গান গাইতে হবে, কিয়ামতের গান আসলে কিয়ামতের গান গাইতে হবে। এটার কোনো ভেদাভেদ নাই, কে গুরু গাবে, কে শিষ্য গাবে, কে শরিয়ত গাবে, কে মারফত গাবে, এইরকম কোনো পার্থক্য নাই। তবে আছে কোনটা, গানের পাশে গান রাখতে হবে, গান যেন নিচে নেমে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। তো গান করেছেন ভালো। একটা কথা বলছে, বলে চন্দ্রাপা আমি একটা কথা বলে ফেলছি একটু আনন্দ করে, যে আমার চন্দ্রাপা উনি অনেক টাকা বকশিস পাইলে, উনি অনেক বড় মাপের একজন গায়িকা বর্তমানে। তা আমি একটু আনন্দর ছলে বলছি যে আপনারা আমার একটু দিয়েন। তা আমি এখন বুঝেনি তো, পাগল মানুষ, টাকা বেশি পাইছে, আনন্দে বুকটা বইরে গেছে গা। আসলে মনের দিকটা কিন্তু খুব ভালো, সরল মানুষ। যদি সরল না হইতো তাহলে কিন্তু আবার এই কথা বলতো না। তো আমি যতটুকু মনে করি যে আপনি সরল মনের মানুষ, সরল ভাবে যেহেতু কথাটা বলছেন, এখানে আমার মনে করবার কিছু নাই। কারণ সরল যে সরল হয়ে থাকে তাকে আল্লাহ ভালোবাসে। যার ভিতরে গরল ঢুকে যায় তার ভিতরে শয়তানের বসবাস হয়। তা আশা করি সরল ভাবটা আপনার মধ্যে যেন থাকে, কারণ আপনার গানের ভাবে কিছুটা আমার পরশ কাকার আভাস পাই। আপনার আরো ভাইরা আছে, তারাও কিন্তু পরশ কাকার একটা ভাব নেয়, কিন্তু নামে দামে ভুইয়া পথে পরে হুইয়া একটা বিষয় আছে এরকম না, কিন্তু আপনার মধ্যে আসলে ওই ধার্সটা পাই, এজন্য ভালো লাগে, আপনাকে ভালোবাসি। আশা করি ওইভাবেই আপনি গান করবেন, গরলটাকে কখনোই ভিতরে নেবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন।
অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না, সে যেই হোক না কেন। যার ভিতর একবার অহংকার ঢুকে যাবে বাবা, তার পতন ঘটতে দেরি হবে শেষ হয়ে যাবে না। আমার কাছে একটি গান রাখলেন, আমি একটি কথা ধরেছিলাম যে ভাই বললেন 4 পীর 14 খানদান, এই 4 পীর 14টা খানদান কি? তিনি সাধ্য অনুযায়ী সুন্দর বলেছেন। আমাকে একটা কথা পয়েন্ট ধরেছেন যে আপা আপনি বলবেন শাহজালাল বাবার নামটা প্রত্যেকটা শিল্পী তাদের বন্দনায় বলে থাকে। এই শাহজালাল বাবা তিনি যে আল্লাহর ওলি, তিনি কোনো কোনো জীবনীতে 8 বছর পাওয়া যায়, কোনো কোনো জীবনীতে 10 বছর পাওয়া, বেহালাটা কমাই দেন ভাই, কোনো কোনো জীবনীতে 10 বছর পাওয়া যায়। তো আমার শাহজালাল বাবা তিনি 8 বছর বা 10 বছর বয়সে তিনি একটা বিচার করলেন। কি বিচারটা করেছিলেন, সেই বিচারটা কি? আমি জবাবটা আগে দেই, তারপরে গানে যাই। আমার শাহজালাল বাবা তিনি কিন্তু তাকে বলা হয় ইয়ামিনী, কারণ আমার শাহজালাল বাবা ইয়ামিন শহর থেকে তিনি এসেছে। আমাদের এই বাংলাদেশটাও একটা সময় ভারতবর্ষ ছিল, এখন ভাগ হয়ে গেছে বাংলাদেশ। এই ভারতবর্ষে, এই বাংলাদেশে যদি শাহজালাল বাবা আজানের ধ্বনি না পৌঁছাইতো, তাহলে আমরা কেউ মুসলমান দাবি করতে পারতাম না। সত্য কথা। কিন্তু আমাদের মতোই কিছু মানুষ শাহজালাল বাবার মাজার ভাঙতে যায়। আহা, কত দুঃখের বিষয় যে শাহজালাল বাবা এই বাংলার মাটিতে না আসলে আমরা ইসলাম পাইতাম না, আজকে ইসলামের কথাও বলতে পারতাম না, ইসলামের ঝান্ডা না উড়াইলে আমরা কেউ মুসলমান দাবি করতে পারতাম না। সেই শাহজালাল বাবার মাজারে আমরা বোম মারি। ও বাবা, আমরা কি মানুষ? নিজেকে আসলে আমরা মানুষ বলে দাবি করতে পারি না। যারা এমন কাজ করতে পারে তারা আসলেই মানুষ হইতে পারে না। সেই শাহজালাল বাবা কি একটা বিচার করলেন তিনি, সেই বিচারটা ছিল বাবা একটা এতিম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা রাস্তার মধ্যে দাঁড়াইয়া, ওই বাচ্চাটার তো কেউ নাই, বাবা নাই, মা নাই, একটা দোকান থেকে বাচ্চাটার একটা রুটি দিছে। তো ওই রুটিটা ছিঁড়েও খাবে, আর একটা এতিম বাচ্চা এসা ওই হাত থেকে রুটিটা থাপা দিয়ে নিয়ে দিছে দৌড়। যখন দৌড় দিছে আমার শাহজালাল বাবা তাকে ধরছে, ধইরা কাছে নিছে। কয় বাবা তুমি এই ছোট্ট বাচ্চাটা, এতিম বাচ্চাটা রুটি তুমি কেন নিয়ে দৌড় দিলা বাবা, কাজটা তো তুমি ভালো করলা না। বলে দেখেন আমি এজন্যই নিয়ে দৌড় দিছি, ও তো একটু না একটু খাইছে, কিন্তু আমি 3 দিন হয় শাহজালাল বাবা আমি কিচ্ছু খাই নাই। ও তো অল্প একটু সিরেও খাইছে, আর আজকে 3 দিন ধইরা আমি কোনো কিচ্ছু খাই নাই। এজন্য আমার ক্ষুধাটা নিবারণের জন্য আমি ওর রুটিটা নিয়ে দৌড় দিছি। বলে বাবা তুমি যেহেতু এটা নিয়ে দৌড় দিছ, ওর রুটিটা তুমি ওকে ফেরত দাও, ও যদি তোমাকে দেয় তাহলে তুমি নাও। আর রুটিটা ওকে ফেরত দিয়ে দিছে। ওই এতিম বাচ্চাটা কি করলো, ও নিজে অর্ধেক খেয়ে আর অর্ধেক ওই বাচ্চাটাকে খাইয়ে দিল। এই 8-9 বছরের বয়সের সময় এই সঠিক একটা বিচার করলো, যেই এতিম সন্তানটা নিয়ে দৌড় দিল, আমার শাহজালাল বাবা তাকেও দোয়া করে দিল, তুমি হয়ে যাবা আল্লাহর একজন অলি। সেও আল্লাহর একজন অলি হয়ে গেল। 360 জন আল্লাহর অলি নিয়ে এই বাংলাদেশের মধ্যে ইয়ামিন শহর থেকে আমার শাহজালাল বাবা এই ভারতবর্ষে পদার্পণ করলেন। এই ছিল তার একটি কথা, আমি জীবনী মতে জবাব করলাম। এবার তার গানের পাশে আমার গান থাকবে। যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়। এই গানের পাশে আমার একটি গান। কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইছি। কোন বা রঙ্গে, কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইছি। কোন বা রঙ্গে, কোন
শিশুনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, তোমার বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, মুর্শিদ ধরিবা বান্ধিয়াছ ঘরে খানা, ঘরে খানা মিছা দুনিয়া, ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গো সাইজি কোনবা রঙে, তোমার হাড়েরও ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জুড়া, তাহার ভিতরে মনুরা পাখি ছুটিলে না যায় ধরা, তোমার চুল পাকিল দন্ত নড়িল, যৌবনে মারিল ভাটি, দিনের দিন খসিয়া পড়িল আনোয়ার বাজান রঙ্গিলা দালানের মাটি। কি ছিল আমার, কি হয়ে গেলাম, কত শক্তি ছিল আমার হাতে, একজন আমার একটা দিলে আমি তারে দুইটা দিছি, কত শক্তি ছিল আমার দন্তে, কত পাওয়ার ছিল আমার চোখে, আর এখন আমি এই পাশের ঘর থেকে আর একটা ঘর আমি চোখে দেখি না। কিসের এত অহংকার ও মানুষ, তুমি আজকের এই দুনিয়ার মধ্যে এখন আসো, এইখান থেকে তুমি পা বেরিয়ে তোমার ঘর পর্যন্ত যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তারপরেও আমাদের বড়াই বুজুর্গি যায় না। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে দুইটা বাড়ি, যার 1 লক্ষ টাকা আছে সে চিন্তা করে 2 লক্ষ টাকা। বাজান, কেউ ভাবে না যে আমি 2 দিনের মাত্র অতিথি, তার গান ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, কেউ সেজেছে মাতা পিতা, আবার আত্মীয় কুটুম্বিতা, কেহ অভিনেত্রী অভিনেতা, চরিত্র কলঙ্কময়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়। আর আমার গানের মধ্যে বলেছে, তোমার শিশুনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, শিশুনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, তুমি মুর্শিদ গুরু ধরবা কোন কালে, সময় গেলে সাধন হবে না মনরে, সময় গেলে, তোমার সময় গেলে সাধন হবে না, তুমি দিন থাকিতে দিনে করো মনরে, কেন করলে না তুমি, কেন করলে না, সময় গেলে সাধন হবে না মনরে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, বাবা যৌবন যার ওই ঘরে থাকে তোমার মালামাল, যেন রাখতে হবে তোমার খেয়াল, যেন ঢুকতে না পারে শিয়াল। এই যৌবন বয়সটার সময় বাবা তোমার ওই গুরু ধরতে হবে, সময় গিয়ে যদি গুরুর কাছে যাইয়া বলা হয়, এই যে নৌকা ডুবুরে ডুবু দয়ালেই নৌকা তোমার,
অসময়ে ভাঙ্গা নৌকা দিয়া পিসাব কি করবে? ভেলাটা বুয়ে দিবার হ্যাঁ, ভাঙ্গা নৌকা দিয়া কোনো কাজে লাগবে? এই নৌকাটা ঠিক থাকতেই যাইতে হবে একজন কামেল মোকাম্মেল সুরেশ্বরী বাবা জানের মতো অলির কাছে। আমার চন্দ্রপুরী বাবা জানের মতো একজন আল্লাহর অলির কাছে, নাইবে রাসূল আল্লাহর অলির কাছে যাইতে হবে। এই দেহটা ভালো থাকতে, এই নৌকাটা ভালো থাকতে, এই নৌকাটা যদি একবার ভেঙে যায়, ভেঙে গেলে বাবা বৃদ্ধ বয়স গেল ভাবিতে চিন্তিতে তুমি মুর্শিদ ধরবার কোন কালে? কালে পরে আর সময় গেলে আর সাধন হবে না। তাই এই দুনিয়ার মধ্যে যারা সময় থাকতে গুরু ধরলো না, সময় থাকতে একজন মুর্শিদ ধরলো না, তাদের মৃত্যুটা যেমন জাহিলিয়াতের যুগের মৃত্যুর মতো হবে। তাই বলেছেন তোমার পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করিল যেই জনে, আজকে কালকে আর ছেলে মেয়েরা প্রেম করে একদিনের পর 2 দিন আর টিকে না, ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপ। কিন্তু আগের দিনে লাইলি মজনু প্রেম করেছে, শিরি ফরহাদ প্রেম করেছে, এক আগুনে 2 জন পুড়ে ছাই হয়ে গেছে, তারপর প্রেম ভুলে। লাইলি মজনু প্রেম করছে, লাইলির গায়ে মাস্টার বাড়ি দিছে, ওই বাড়ি গিয়া মজনুর গায়ের মধ্যে ফুটেছে। আর এখন 14 ফেব্রুয়ারিতে দেখা করে, পরের ফেব্রুয়ারিতে আবার আরেকজন রে ধইরা যাইবা। এই প্রীতি করণ যাইব না, প্রীত করতে হবে ওই দীনবন্ধুর সাথে, আমার মাওলার সাথে প্রীত করতে হবে, আমার সুরেশ্বরীর সাথে প্রীত করতে হবে, আমার সানাল চাঁদের সাথে প্রীত করতে হবে, আমার চন্দ্রপুরীর সাথে, যার সাথে প্রীত করলে বাবা তুমি মরলেও তোমাকে বাঁচাইতে পারবে। আর আজকে কালকের প্রীত করবা, আজকে আছে তো কালকে নাই, ওই প্রীতের কোনো দাম নাই। তাই বলেছে প্রীত করতে হবে আমার চন্দ্রপুরীর সাথে, সুরেশ্বরীর সাথে। প্রীতি 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 করিল যেই জনে, গানের থেকে একটা পয়েন্ট ধরা যাবে, বাইরে থেকে না। যেহেতু গান রেখেছেন ভবরঙ্গ নাট্যমঞ্চে করে যাচ্ছে অভিনয়, যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এখান থেকে আপনার কাছে আমি জানবো, আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 16 আনা দিয়ে ধরাধামে পাঠিয়েছে। 1 আনা কম দিয়ে পাঠাইছে ভাই, 1 আনাও কম দিয়ে পাঠায় নাই, 16 আনা দিয়েই ধরাধামে আমাদেরকে পাঠিয়েছে। আবার আমার আল্লাহ পাক বলে, আমার এক নাম মহিদুল কাহার, আমি হাসরের মাঠে কঠিনের থেকে কঠিন হয়ে বিচার করব। হে মানুষ, 16 আনা থেকে যদি 1 আনা কম হয় আমি রতি মাসাও ছাড় দেব না। তাহলে আপনি বলবেন এই মানুষকে যে আল্লাহ পাক 16 আনা দিয়ে এই ধরাধামে পাঠাইলেন, এই 16 আনাটা কি?
এই 16 আনাটা কি, আর সেই 16 আনা পরিপূর্ণভাবে মালিকের কাছে নিয়ে যাবার কৌশলটা কি? 1 আনাও যেন কম না পড়ে, 16 আনাই যেন ঠিক মতো মালিককে বুঝিয়ে দিতে পারি, সেই মালিককে 16 আনা বুঝিয়ে দিবার কর্মটা কৌশলটা কি? 16 আনাটা কি? এই একটা কথাই পয়েন্ট আমার ভাইয়ের কাছে রইল। যেহেতু শাহজালাল বাবার একটা কথা আমার কাছে জানতে চেয়েছিল। শাহজালাল বাবার দরবারে আমার বয়স যখন 12 বছর, আমি তখন গিয়েছিলাম আমার আব্বার সাথে। ওইখানে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, আমি ওটা বলবো না, তবে ওইখান থেকে একটা পয়েন্ট আপনার কাছে রাখি। যেহেতু শাহজালাল বাবার বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার কথা থেকে একটা পয়েন্ট থাকবে। শাহজালাল বাবার দরবারে জালালি কবুতর দেখা যায় না? ওই দরবারের ওই জালালি কবুতরগুলা কিন্তু বাবা পায়খানা করে না। এতটা আমি গিয়ে দেখেছি। তো আপনার কাছে আমি জানবো, শাহজালাল বাবার দরবারে এখন যতগুলো কবুতর, এতগুলো কবুতর নিয়ে তিনি বাংলাদেশে আসেন নাই। তিনি মাত্র 1 জোড়া কবুতর নিয়ে বাংলাদেশে এসেছিলেন। তাকে ওই 1 জোড়া কবুতর একজন ব্যক্তি দিয়েছিলেন। কে দিয়েছিলেন, তার নাম কি, কেন দিয়েছিলেন, আমার শাহজালাল বাবার কোন কর্মে খুশি হয়ে তাকে 1 জোড়া কবুতর পুরস্কার করলেন? এই একটা পয়েন্ট আপনার কাছে রইল। রঙে বাঁধিয়াছো ঘর খানা, মিছা দুনিয়ার মাঝে গুছাইছি তোমার কোন বা রঙে বাঁধিয়াছো ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোছাইছি কোন বা রঙে, তোমার কোন বা রঙে বাঁধিয়াছো ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোছাইছি কোন বা রঙে। হারমোনি সাউন্ড নাই, হারমোনি সাউন্ড চাইছে, হারমোনি সাউন্ড স্টেজে না থাকে। দাদু ভাই, তুমি একটু হারমোনিয়ামটা বাড়াও তো ভাই, একটি করে মালচূড়ার তত্ত্ব গান, একটি করে দরবারি গান, তারপর থেকে একটি করে পালা, একটি করে বিচ্ছেদ গান। তো সেদিকে চেষ্টা করব। তো এখন একটি দরবারি গান গাইতে বলছে, আমি সেদিকে গাইতে চেষ্টা করছি। হ্যালো, প্রেশার দিতে হয় শরীরে, অনেক এটা প্রেশার একটু দিতে হয়, তারপরে ভয়েসটা রেডি অফ করে দাও, বলতে রাখি। দরদি দয়াল রে
বাবা দুলিয়ালাকে পারত খাওয়াইছে রে। আসলে কি গণী শিল্পীর লোকে গান গাইলে হ্যাঁ ওই জায়গায় গান ভালো হয়। আমি যে জায়গার ভিতরে গান রাখছি আমার বোনও ঠিক ওই জায়গার ভিতরে গান রাখছে। হ্যাঁ হ্যাঁ গুণী শিল্পীর গুণী আলাদা। অবশ্যই অবশ্যই। কোনবা রঙ্গে বান্দিয়াছ ঘরখানে বান্দিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে লো সাইজি চির সত্য মিছা সংসার। আমার পরশ বাবা একটি গান আছে মিছা সংসারের না এটা না যে অস্থায়ী পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, মিছা সংসারের মাঝে কার জন্য তোর ঠিক আছে। একদম ফাঁকি। তো আমার একটি গান এই আমার পরশ বাবার একটি গান দেহতত্ত্ব আসছিল। তো এই গান এখন যে গানটা আমার মনে গাইছে এই গানের পিছনে আমার দাদা রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান আইছে। দেখছেন কোন জায়গার কত বড় গান আইছে। ওরে মনে কি ওরে মনে কি হ্যালো হ্যালো বলে না তোমার এই গানের পৃষ্ঠে গান দিব অনেক বই দিয়ে বিশ্রাই ভাই কোনবা রঙ্গে বান্দিয়া সগর খানি মিশা দুনিয়ার মাঝে গো সাইজি। আর আমার দাদা রজ্জবালি দান তিনি লাগছে মনে কি পড়ে না তোমার মহাজনের আসরি ফাঁকি দিয়া থাকবা কত মনে কি পড়ে না তোমার মনে কি পড়ে না তোমার মহাজনের আসরি ফাঁকি দিয়া থাকবে কতদিন ভুলাম ফাঁকি দিয়ে থাকবে কতদিন মনে কি মনে কি তোমার মহাজনের আসরি ফাঁকি দিয়া থাকবা কতদিন আমার মন ফাঁকি দিয়া থাকবা কতদিন পূর্বে না নিয়াছিলে বলে এলে পূর্বে না আমার মন ফাঁকি দিয়া থাকবা কতদিন
আইসেনি আমার বোনে বলছে 16 আনা নিয়ে যাইতে হবে আর গানের মধ্যে কি আইছে নিয়ে আইলি 16 আনা 14 আনা 15 আনা না 16 আনা নিয়ে আইলি 16 আনা ব্যাপারও করিতে চালান খেয়ে হইলি দানা জবাব কি দিবি শেষের নিয়ে আইলি 16 আনা আমার মন থাকি দিয়ে থাকবে কত থাকি দিয়া থাকবা আমার মন থাকি দিয়া থাকবা কত আমার মন থাকি দিয়া থাকবা আমার মন থাকি দিয়া থাকবা কত মনে কি থাকি দিয়া থাকবা কতদিন আমার মন থাকি দিয়া থাকবা কতদিন আপনারা দয়া
যদি থাকেন চুপ আমরা দুজন গানের ভিতর বলতে পারি খুব রে গাইতে পারি খুব রে গাইতে পারি খুব মাঝে মাঝে যদি একটু করেন গন্ডগোল গায়কের পবিত্র ছন্দে পরে বড় ভুল হইলে পরে ভুল রে হইতে পারে ভুল ধন্যবাদের পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে সেইভাবে কি আমার কাছে কষ্ট জিজ্ঞাসা করে ধন্যবাদের পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে সেইভাবে আমার কাছে কষ্ট জিজ্ঞাসা করে রে কষ্ট জিজ্ঞাসা করে রে কষ্ট জিজ্ঞাসা করে ভুলি নাই কথা আমার মনে পড়ে এক ব্যক্তি কম হইল সে তার দরবারে নিবে না রে এক ব্যক্তি কম হইল যাইতে পারবে না এই 16 আনা বস্তুটা কি এই 16 আনা বস্তু হলো এটার ভিতরে আর অনেক কথা আছে আমি যদি বলতে চাই অনেক সময় লাগবে আমি সংক্ষেপের মধ্যে বলবো এই 16 আনা হলো মানুষের ঈমান এই 16 আনা বস্তু এটা হলো মানুষের ঈমান যার ঈমান ঠিক আছে তার সব ঠিক ঈমান যার ঠিক তার সব ঠিক যার ঈমান নাই তার কোনো কিছুই নাই 16 আনা ঈমান নিয়ে আমার আল্লাহর দরবারে যাইতে হবে এ আমার বোনের প্রশ্ন আরেকটি প্রশ্ন করেছে আমার শাহজালাল বাবাকে এক ব্যক্তি কবুতর দিয়েছিলেন এক জোড়া কবুতর দিয়েছিলেন এই ব্যক্তির নাম কি এই ব্যক্তির নাম হলো বুরহানুদ্দিন শেখ বুরহানুদ্দিন এই বুরহানুদ্দিনে নিজের হাতে গৌর গোবিন্দকে হত্যা করেছিল আর গৌর গোবিন্দ নিজের হাতে বুরহানুদ্দিনের ছেলেকে হত্যা করেছিল এই শেখ বুরহানুদ্দিন নিজের হাতে গৌর গোবিন্দকে হত্যা করার বিধায় উপহার স্বরূপ এক জোড়া কবুতর দিয়েছিল শাহজালালকে তার নাম হলো শেখ বুরহানুদ্দিন এই জায়গায় আমার বোনের কথা গেল এবার আমার বোনের কাছে আবারও আমার শাহজালাল বাবার আজকে অনেকটা অলির নাম চলছে বাবা গান কি খারাপ হইতেছে একটা অলির নামে গান হইতেছে শাহজালাল বাবার নাম নিয়ে গান চলতেছে ও সুরেশ্বরী বাবা শাহজালাল বাবা কদম চান বাবা আল্লাহর অলি যারা আছে সবই আল্লাহর অলি যারা তার আল্লাহর বন্ধু এই আমার শাহজালাল বাবা এত বড় অলি তাহলে অবশ্যই সে মুরিদ হয়েছে অবশ্যই বায়াত গ্রহণ করছে আমি জানতে চাই কত বয়সে আমার শাহজালাল বাবা মুরিদ হইলেন শাহজালাল বাবার পীরের নাম কি কঠিন কথা ঠিক আছে নি আপনি শাহজালাল বাবা নিয়ে আমার প্রশ্ন করছেন আমি আপনাকে শাহজালাল বাবার মধ্যে রাখলাম গানের ভিতরে কোন একটা কথা আইছে ওই যে কোনবা রঙ্গে বাদিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে লোসাইজি এই রঙ্গিলা দালানের মাটি একদিন খসিয়া পরিবে লোসাইজি আমি জানতে চাই আপনি বলবেন দালান মানে এই যে মানুষের দেহ এটি রঙ্গিলা দালান দেহ তত্ত্ব গান দেহ নিয়ে কথা বলছি রঙ্গিলা দালানের মাটিতে খৈসা পড়বে এমন একটা কর্ম আছে ওই কর্ম করলে এই দালানের মাটি খৈসা পড়বে না এমন একটা কর্ম আছে
এই কর্ম করলে এ রঙ্গিলা রঙ্গিলা দেহের দালানের মাটি খৈসা পড়বে, দালানের মাটি দালানি থাকবে। কর্মটা কি বই আপনি দয়া করে আমার বুঝাই দিবেন। ওরে মনে মনে কি পাও যেটা তোমার মনে কি পাও যেটা তোমার মনের আসল হাতু দিয়া থাকবা তবে আমার মন, হাতু দিয়া থাকবা তবে আমার মন, হাতু দিয়া থাকবা কতদিন।